আসসালামু আলাইকুম। আজকে আমরা বারবিকিউ পার্টি করব। তো এখানে আমরা মুরগিটা নিয়েছি, কারণ এখানে অনেকগুলা মুরগি নিয়েছি, যেহেতু আমরা অনেকগুলা লোক, আর অনেকগুলা থেকে সবাই যেন একদম পেট ভরে খেতে পারে। তো এখানে মুরগিটা একদম সকাল সকাল কেটে একদম ধুয়ে পরিষ্কার করে আমি ম্যারিনেশন করে রাখতেছি। এটা একদম সারা দিন ম্যারিনেট করে রাখবো। এখন বাজে কয়টা, 12টা, একদম রাত 8টা 9টা পর্যন্ত আমরা এটাকে ম্যারিনেট করে রাখা হবে, যাতে মশলাগুলো একদম ভালোভাবে গোশের মধ্যে ঢুকে যায়। তো এখানে আমরা কয়লা নিয়েছি। কয়লাগুলা আসার সময় রাত্রেবেলা, যেহেতু আমার বোনে জব করে, তো ওখান থেকে আসার সময় ও কয়লাগুলো নিয়ে আসছে বাইরের থেকে। তো কয়লাগুলো একটু ঠান্ডা, সাথে সাথে জ্বলে না। তো এখানে ও কী করছে, অনেকক্ষণ চেষ্টা করছে, দেখে যখন পারে না তখন আস্ত একটা গাছ জ্বালাই দিছে। দেখছেন, পুরো কেরোসিন তেল দিয়ে একদম জ্বালাই দিছে, যে এটা পোড়ানোর পরে যে কয়লা হবে ওইটা নাকি ও বারবিকিউ করবে। তো এটা কি সম্ভব? সারা না রাত চলে যাবে। তারপরে এটাকে কি করেছে, কেটেছে দা দিয়ে, একদম ওই যে চলা বানাইছে, চলা বানায় তারপরে ওইটাকে আবার পোড়াইছে। পোড়ানোর পরে ওই কয়লার মধ্যে দিয়ে আবার এটা পোড়ানোর পরে দেখা গেছে ওই কয়লাটা জ্বলে গেছে, আর এইটাও নতুন করে আবার কয়লা হয়েছে। তো তারপরে আমরা আর কি এখানে সব কিছু আর কি তবে ঠিকঠাক পরে হচ্ছে। পরে এখানে এই যে বারবিকিউটা হয়ে যাচ্ছে মাশাল্লাহ। তো আমরা গ্রামে এই ফার্স্ট টাইম বারবিকিউ করতেছি। তো আগের ওরা প্রতি বছরই করে। তো আগের বছর আমরা ছিলাম না, বড় ভাইয়া, তারপরে ছোট ভাইয়া, আমাদের ফ্যামিলির অনেকেই ছিল, আমি শুধু ছিলাম না, কারণ আমি ঢাকা চলে আসতে হয়েছিল ওই টাইমটাতে। তো এবার আলহামদুলিল্লাহ, এবার আমরা যাওয়ার পরেই বলেছে আপু তোমরা আসলে এবার করব। তো আমরা যাওয়ার পরে আর কি এটা আমরা যেদিন ওদের বাসায় গিয়েছি, আমরা ঢাকা থেকে আরও আগে গেছি, ওদের বাসায় যাওয়ার পরে আর কি আমরা এটা শুরু করে দিছি। ওই দিনেই আর কি রাতে করা হয়েছে। তো খুব মজা হয়েছে। আমরা খাওয়ার জন্য অপেক্ষা করতেছি, এমনিতে অনেক রাত হয়ে গেছে, এখনও খাওয়া দাওয়া করি নাই। তো বাচ্চারা আমরা সবাই অপেক্ষা করতেছি। আর এখানে অবশ্য আমাদের কোনো কাজ নেই, এখানে হলো আমার বোনে আর আপনার ভাই দুজনে এইগুলো সব করতেছে। আর এখানে কি হয়েছিল, ওই যে যখন একদম আগুন জ্বলে যাচ্ছে তখন আর কি পুরো পুড়ে যাচ্ছিল, পুরো আগুন ধরে গেছে আর কি, বেশি জ্বলে উঠছে। তো সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, খেতেও আশা করি অনেক মজা হবে। তো এখানে হলো তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছে, না হলে তো পুড়ে যাবে। আর হলো এদিকে আমরা এটা খাবো রুটি দিয়ে। তো এখানে আমরা রুটি বানাচ্ছি, এটা আমার ছোটো বোনের শাশুড়ি রুটি বানাচ্ছে, আমরা দুজনেই আছিলাম। আমি কিছু বানাই দিছি, পরে আবার উনি ভাজছে, আমি বানাইছি, মাওই বানাই দিছে, আমি ভাজছি, এরকম মিলেমিশে আর কি করেছি। তো আমার মা এটা অনেক ভালো আলহামদুলিল্লাহ, ওনার জন্য দোয়া করবেন। ওনার মন মানসিকতাটা অনেক ভালো। তো ওনার জন্য দোয়া করবেন, ওনারা যেন আল্লাহ সুস্থতা দান করে আর সুস্থ থাকে সব সময়, আমাদের যেন কইরা খাওয়াইতে পারে। তো আমরা এখানে সবাই খাচ্ছি একসাথে বসে, সবাই অপেক্ষা করতেছিল যে কখন হবে, কখন খাবো। তো ওদেরও ক্ষুধা লেগেছিল, সবাই অপেক্ষা করতেছে কখন হবে। আমার এই ছোটো ভাগ্নিটাও অপেক্ষা করতেছিল, মাশাআল্লাহ, যে ঘুমায় নাই। আর এদিকে আমার বোনেও খাচ্ছে সারাদিন, দুপুরে ভাত খাওয়ার পরে আর বিকেলে রাত বাজে কয়টা, প্রায় 12টা 1টার মতো। তো এটা নাকি অনেক মজা হয়েছে, আমার বাচ্চারাও খাচ্ছে। তো এটা আমার বোনে, আর ওটাকে দেখতেই পাচ্ছেন, না বলে কে ওইটা, আর এই যে সাইফান। তো অনেক মজা হয়েছে, আমার এই বুড়িটা খাচ্ছে, আমার টুনটুনিটা। তো আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।